ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা ভাইরাস। এটা একটা করোনা ভাইরাসেরই মতো একটা ভাইরাস। যে করোনা ভাইরাস চীন দেশ থেকে প্রথম ছড়িয়ে পড়েছিল, সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছিল এবং বহু অসংখ্য লোক মারা গেছিল। সেই ধরনেরই একটা ভাইরাস যেটাকে আমরা HMPV ভাইরাস নামে চিনি। এই ভাইরাস আবার ওই চীন দেশ থেকেই ইনফেকশন ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য উপমহাদেশে ছড়িয়ে পড়ছে এবং অসংখ্য লোক মারা যাচ্ছে। আজকে আলোচনা করব এই HMPV ভাইরাস যখন কোনো ব্যক্তির শরীরে আক্রমণ করে তার কি কি লক্ষণ প্রকাশ পাবে এবং এই ভাইরাসের চিকিৎসা কি আছে, এবং এই ভাইরাস দ্বারা কোনো ব্যক্তি যদি বেশি দিন ধরে ভোগে তার শরীরে কি কি ক্ষতি হতে পারে। কোনো ব্যক্তিকে যখন এই ভাইরাস দ্বারা আক্রমণ করে তখন ওই ব্যক্তির শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে। প্রথমত কফ হবে, ছাতিতে প্রচুর কফ হবে, প্রচুর জ্বর হবে, উচ্চ তাপমাত্রায় জ্বর হবে। আর কি হবে? রানি নোজ, নাক দিয়ে টপ টপ জল পড়বে, হাঁচি হবে, নাক বন্ধ হয়ে থাকবে। উইজিং মানে হচ্ছে ছাতির ভিতরে কফের সাউন্ড একটা বাইরে থেকে শোনা যাবে। আর শর্টেজ অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। আর গোটা শরীরে র্যাশ বেরিয়ে যাবে, যেরকম মিসেলস হলে যে ধরনের উদ্ভিদ বেরিয়ে যায় গোটা গায়ে, এবং শরীরের মধ্যে পেন থাকবে, বমি হতে পারে, আড়ষ্টতা লেগে থাকতে পারে। এইগুলি হচ্ছে এই HMPV ভাইরাসের মেন লক্ষণ। এই HMPV ভাইরাস কাদের বেশি হচ্ছে? নিউবর্ন বেবি থেকে আপ টু 5 ইয়ার পর্যন্ত বাচ্চাদের, এবং ওল্ড এজেস পারসন এবং বয়স্কদের অ্যাবভ 60 ইয়ার্স, 60 বছরের উপরের বয়স্কদের এই রোগটা বেশি হচ্ছে। আর 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের বেশি হচ্ছে। কোথায় হচ্ছে এই ইনফেকশনটা আমাদের শরীরে? যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের যে শ্বাসযন্ত্র আছে, শ্বাসযন্ত্রের উপরিভাগ এবং নিচু অংশে এই ভাইরাসটা সহজেই আক্রমণ করে। যদি এই HMPV ভাইরাস কোনো পেশেন্টের শরীরে বেশি দিন ধরে সংক্রামিত হয়ে থাকে তাহলে ওই পেশেন্টের কি কি ক্ষতি হতে পারে। প্রথমত রেসপিরেটরি ডিজিজ বিভিন্ন ধরনের হতে পারে। আর কি হবে? COPD, ক্রনিক অবস্ট্রাকশন পালমোনারি ডিজিজ, অ্যাজমা। আর হার্টের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন হার্ট অ্যাটাক, হার্টে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে। আর ইন্টেস্টাইনাল বিভিন্ন ধরনের ইনফ্লামেশন দেখা দিতে পারে। আর প্রেগনেন্সি অবস্থায় যদি এই ভাইরাস আক্রমণ করে তাহলে মেজর কমপ্লিকেশন দেখা দিতে পারে, সেটা প্রেগনেন্সির মাদারে হতে পারে এবং বেবিরও হতে পারে। কোনো ব্যক্তি যখন এই HMPV ভাইরাস দ্বারা সংক্রমিত হন তাকে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে? প্রথমত জানিয়ে রাখি, এটা একটা ভাইরাস ইনফেকশন, সুতরাং এর কোনো ট্রিটমেন্ট নেই। কারণ এর ট্রিটমেন্ট করতে গেলে একটা অ্যান্টিভাইরাল ড্রাগের দরকার। আজ পর্যন্ত এর কোনো অ্যান্টিভাইরাস ড্রাগ আবিষ্কার হয়নি। সুতরাং যা চিকিৎসা হবে সবই সিমটোমেটিক্যালি। প্রথমত অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেন দিতে হবে, স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন দিতে হবে, কিছু কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে এবং কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করা যেতে পারে, এবং কখনো কখনো কিছু অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যেতে পারে যদি দেখা যায় যে এই ভাইরাস সংক্রমণের ফলে কিছু সেকেন্ডারি ইনফেকশনের মতো ইনফেকশন হয়েছে, যেমন ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই ধরনের কিছু রোগ হলে সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। এখন জানাবো যে এই ভাইরাস থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করণীয়। বিগত কয়েক বছর আগে যখন এই করোনা ভাইরাস পৃথিবীতে এসেছিল তখন WHO কিছু অ্যাডভাইস করেছিল যে আমরা হাতকে ক্ষার জাতীয় সাবান দিয়ে ঘন ঘন ওয়াশ করব, আর 70% অ্যালকোহল দিয়ে আমরা হাতকে স্যানিটাইজ করব, আর মাস্ক ব্যবহার করব, এবং একজনের কাছ থেকে একজনের দূরত্ব বজায় রাখব। সেই রকমই এই ভাইরাসের ক্ষেত্রেও এই ধরনের
ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু রোখা যাবে। না হলে এই করোনা ভাইরাসেরই মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং লাখ লাখ মানুষকে মেরে ফেলবে। এতক্ষণ ধরে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এইচএমপি ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে ফলো করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলকে একটু ফলো করে রাখুন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, যারা নতুন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সবগুলো শিক্ষামূলক, এবং এই শিক্ষামূলক পোস্ট যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য উপকারী, এবং যারা নতুন নতুন কিছু জানার চেষ্টা করছেন তাদের জন্য উপকারী।